নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি দই ঢ্যাঁড়স বা দহি আলু ভিন্ডি বলা যেতে পারে। এটি বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে তাতে 100 গ্রাম দই নিয়ে নিলাম। 1 টিস্পুন এখানে জিরে পাউডার নিয়ে নিলাম বা জিরে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। 2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। 2 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। তারপর 2 টিস্পুন চিনি যোগ করলাম। 1 টিস্পুন এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে তাকে একটা ধারে রেখে দিলাম। এরপরে চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসে একটি কড়া বসিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম। এরপর 1 টেবিল স্পুন এখানে সাদা তেল, অর্থাৎ আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, নিয়ে সেটা কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে 250 গ্রাম ঢ্যাঁড়সকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। মোটামুটি 50% রান্না করে নিলাম। এরপর তাতে দিলাম 1/2 টিস্পুন নুন। তারপর আবারও 2-3 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে সেটিকে রেখে দিলাম এক ধারে। আমাদের ঢ্যাঁড়স ভাজাটি হয়ে গেছে। এরপর আবারও কড়াটি বসিয়ে নিয়ে 1 টেবিল স্পুন সাদা তেল আমি যোগ করে 3টে বড় সাইজের আমি আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেই তেলে দিলাম। তার সাথে দিলাম 1/2 টিস্পুন নুনও এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সেই আলুটিকেও 2-3 মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। এরপর 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম একটু সেদ্ধ হবার জন্য। এই সময় ফ্লেমটাকে কিন্তু আস্তেই রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আলুগুলোকে রেখে দিলাম এক ধারে। এই সময় দেখে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেবেন। এবার কড়াটাকে বসিয়ে দিয়ে আগুনেতে 2-3 টেবিল স্পুন এখানে সাদা তেল দিলাম। 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিলাম। 1/2 টিস্পুন 5 ফোড়নও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম 1-2 মিনিট ধরে। এরপর 2টো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নিয়ে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করলাম। খুব লালচে করে ভাজার কিছু নেই। এই সময় ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। এরপর 5 থেকে 6টা রসুনকে ছোট ছোট টুকরো করে সেটাকেও পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমেতেই। এই পুরো রান্নাটা কিন্তু হবে লো ফ্লেমে। এরপর 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়ে সেটা দিয়েও আবারও 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুনটাকেও যোগ করে দিলাম, দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে যাবার পর 2-4টে আমি কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে সেই পেঁয়াজের সাথে দিয়েই আবার খানিকটা কষিয়ে নিলাম। এরপর যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে, দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দইটার থেকে যাতে গ্রেভিটার থেকে তেল বের হয় সেই জন্য একটা ঢাকাও লাগিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম যে সুন্দর তেল ছেড়ে গেছে। যখন তেলটা ছেড়ে গেছে দেখলাম, তখন ওই 50% ভেজে রাখা আলুগুলোকে এবং 50% ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে সেই দইয়ের যোগ করে দিয়ে ভালোভাবে সেগুলোকে কষাতে লাগলাম। এরপর 1/2 কাপ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 3 থেকে 5 মিনিটের জন্য। এই সময় কিন্তু পুরো রান্নাটা হচ্ছে আমার লো ফ্লেমে। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও খানিকটা দেখে নিলাম আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। সম্পূর্ণ যখন আমার কাঠের স্প্যাচুলা দিয়ে কেটে যাচ্ছে দেখলাম, তখন ওটাকে তার মধ্যে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে ভালো রকমের সেটাকে কষিয়ে নিলাম। নিয়ে গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। আমাদের দই ঢ্যাঁড়স বা দহি আলু ঢ্যাঁড়স তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।